নাট বল্টু, কোথায় গেলি? জলদি আয়, শিকার ধরতে যেতে হবে। এই যে ওস্তাদ, চলে এসেছি। চলেন। শেফালি, তুমি গুহায় থাকো, গুহাটা ভালো করে পাহারা দিও। আমরা গেলাম শিকার ধরতে। এই বলে ডাকু শিয়াল সর্দার তার দুই চালা নাট আর বল্টুকে নিয়ে চলে গেল শিকার ধরতে। এদিকে ওই জঙ্গলে বাস করত হালুম নামের এক বাঘ তার বউ হালিমার সাথে। শোনো হালিমা, আজ আমি শিকার ধরতে যেতে পারবো না। আমার শরীরটা বেশি ভালো লাগছে না। তুমি এক কাজ করো, জঙ্গলে গিয়ে ছোটখাটো যে শিকারি পাও ধরে আনো। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি এক্ষুনি গিয়ে একটা শিকার ধরে আনছি। ওই তো ওখানে একটা ছাগল ঘাস খাচ্ছে, যাই ওই ছাগলটাকে গিয়েই শিকার করে ফেলি। ছাগলটাকে তো শিকার করলাম, যাই ছাগলটাকে নিয়ে এখন গুহায় চলে যাই। যেই না হালিমা তার শিকার করা ছাগলটিকে নিতে যাবে, অমনি সেখানে ডাকু শিয়াল সর্দার তার দুই চালা নাট আর বল্টুকে নিয়ে চলে আসে। কিরে, তোর এত বড় সাহস? তুই আমাদের এরিয়াতে দাঁড়িয়ে শিকার ধরছিস, আবার শিকারটা নিয়ে চলেও যেতে চাচ্ছিস দেখি। ভালোই ভালোই তোকে বলছি, শিকারটা এখানে রেখে যা, তা না হলে কিন্তু জানে মেরে ফেলবো। কি বলছো কি তুমি? এই শিকার তো আমি ধরলাম, আর এটা তোমার এরিয়া মানে? জঙ্গল কি কারো এরিয়া হয় নাকি? আমি তোমাকে কিছুতেই এই শিকার দিব না। আমার স্বামী অসুস্থ, তাই আমি এই শিকারটা নিয়ে গিয়ে আমি আমার অসুস্থ স্বামীকে খাওয়াবো। দাঁড়া, তোর অসুস্থ স্বামীকে কচি ছাগলের মাংস খাওয়া বের করছি। আমি হলাম ডাকু শিয়াল সর্দার। এই আমার চেলারা, চালাও, ওকে গুলি চালিয়ে দাও, আক্রমণ করো ওকে। ডাকু শিয়াল সর্দারের এমন কথা শুনে তার দুই চালা নাট আর বল্টু হালিমা বাঘিনীর দিকে গুলি ছুটতে লাগলো। গুলির টোপে পড়ে হালিমা বাঘিনীর শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সেখানেই মারা যায়। এই আমার দুই চালা, ছাগলটাকে নিয়ে চল। ছাগলটাকে গুহায় নিয়ে গিয়ে সবাই মিলে মজা করে খাবো, কচি ছাগল বলে কথা। এরপর শিয়াল সর্দারের দুই চেলা নাট আর বল্টু শিকারটাকে নিয়ে গুহায় চলে গেল। শেফালি, কোথায় গেলে তুমি? জলদি বেরিয়ে এসো, দেখে যাও কি এনেছি। বাহ, ছাগলটা খুব সুন্দর আছে, শরীরে অনেক মাংসও আছে, আমাদের চারজনের পেট একেবারে ভরে যাবে। হ্যাঁ গো, ঠিক কথাই বলেছ। তাড়াতাড়ি সবাই মিলে ছাগলটা খাওয়া শুরু করি। অন্যদিকে হালিমা বাঘিনী গুহায় না ফেরায় হালুম বাঘ অনেক চিন্তায় পড়ে গেল। আরে, আমার বউ তো সে কখন শিকার আনতে গেছে, এখনো তো গুহায় ফেরার নামই নিচ্ছে না। আবার কোনো বিপদ টিপদ হলো নাকি? কেন যে ওকে পাঠালাম? হালুম বাঘ যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে এক টুনি পাখি চলে আসে। হালুম মামা, তোমার যে সর্বনাশ হয়ে গেছে। ওই ডাকু শিয়াল সর্দার আর তার দুই চালা নাট আর বল্টু মিলে পাখিনী মামিকে গুলি করে হত্যা করেছে। কি বললি? ওই ডাকু শিয়াল সর্দারের এত বড় সাহস আমার বউকে হত্যা করে? আমি তো ওদেরকে ছাড়বো না, আমি আমার বউ হত্যার প্রতিশোধ নিবই নিব। এভাবে আরো দুদিন কেটে গেল। হালুম বাঘ এখন
সম্পূর্ণ সুস্থ হয়েছে। আজকে আমার শরীরটা বেশ ভালো লাগছে। আমি আজকেই যাব আমার বউ হত্যার প্রতিশোধ নিতে। দুষ্ট পাজি শিয়াল আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার বউকে হত্যা করেছে। এই বলে হালুম বাঘ বেরিয়ে পড়লো তার বউ হত্যার প্রতিশোধ নিতে। শেফালি, আমি নাটবল্টুকে নিয়ে শিকার ধরতে বের হচ্ছি, তুমি গুহায় সাবধানে থেকো। এই বলে ডাকু শিয়াল সর্দার তার দুই চালা নাট আর বল্টুকে নিয়ে চলে গেল জঙ্গলে শিকার ধরতে। কিরে শিয়ালিনী, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? তোর স্বামী ডাকু শিয়াল সর্দার কোথায়? আমার স্বামী তো গুহায় নেই, সে গেছে জঙ্গলে শিকার ধরতে। ওকে আমি মারতে এসেছি। ও আমার বউকে মেরে আমার বউয়ের কাছ থেকে শিকার কেড়ে নিয়েছে। আজকে ওর দেহ থেকে ওর জান আমি কেড়ে নিব। আমার স্বামী তো গুহায় নেই। তোর স্বামী গুহায় নেই তাতে কি হয়েছে? তুই তো আছিস। তোর স্বামী আমার বউকে মেরেছে। এখন আমি তোকে নিয়ে গিয়ে বাঁশের সাথে বেঁধে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। এই বলে হালুম বাঘ ডাকু শিয়াল সর্দারের বউ শেফালি শিয়ালিনীকে তুলে নিয়ে গেল। আমি কি দোষ করেছি? আমাকে মারছো কেন এভাবে? আমাকে ছেড়ে দাও, মরে গেলাম আমি। ও মা! হালুম বাঘ যখন ডাকু শিয়াল সর্দারের বউ শেফালি শিয়ালিনীকে টর্চার করছিল, ঠিক তখনই সেখানে ডাকু শিয়াল সর্দার তার দুই চালা নাটার বল্টুকে নিয়ে হাজির হয়। ওই হালুমবাগ, তোর এত বড় সাহস! তুই আমার আদরের বউকে ধরে এনেছিস। আজ তো তোকে আমি ছাড়বো না। তোর বউয়ের মতো আজ তোকেও আমি উপরে পাঠিয়ে দিব। এই বলে ডাকু শিয়াল সর্দার আর তার দুই চালা নাটার বল্টু গুলি ছুড়ে হালুম বাঘকেও মেরে ফেললো। চলো বউ, এখন তোমার কোনো ভয় নেই। চলো গুহায় চলো। এরপর ডাকু শিয়াল সর্দার তার বউ শেফালি শিয়ালিনীকে নিয়ে সেখান থেকে চলে গেল। শিমুলতলির জঙ্গলের বল্টু শিয়াল একদিন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ বল্টু শিয়াল কারোর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেল। আরে, এই নির্জন নদীর ধারে এভাবে কে কান্না করছে? কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। যাই তো আর একটু এগিয়ে। এরপর বল্টু শিয়াল একটু এগিয়ে যেতেই দেখতে পেল এক সুন্দরী শিয়ালিনী গাছের সাথে হেলান দিয়ে কান্না করছে। আরে আরে, এ আমি কি দেখছি? এ তো দেখছি এক সুন্দরী শিয়ালিনী। কিন্তু এই সুন্দরী শিয়ালিনীটা এভাবে গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছে কেন? যাই, ওকেই গিয়ে জিজ্ঞেস করি ব্যাপারটা কি। কি গো সুন্দরী শিয়ালিনী, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি আমার বয়ফ্রেন্ড বিল্লু শিয়ালের সাথে এসেছিলাম এখানে খেজুরের রস খেতে, কিন্তু আমার বয়ফ্রেন্ড বিল্লু শিয়াল আমাকে এখানে একা রেখে অনেকক্ষণ আগে গেছে খেজুরের রস পাড়তে। এখনো ফিরে আসছে না, তাই আমি কান্না করছি। ও, আমি এখন সব বুঝে গেছি। তোমার ওই চিটার বয়ফ্রেন্ড বিল্লু আর কোনোদিন ফিরে আসবে না। ওই চিটার বিল্লুকে আমি অনেক দিন থেকে চিনি। ও এই জঙ্গলের সুন্দরী শিয়ালিনীদের সাথে প্রেমের নাটক করে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারপর ছেড়ে চলে যায়। তোমার সাথেও তেমনটাই করেছে। ওই খেজুরের রস তুমি আর কোনোদিন খেতে পারবে না। আর তোমার ওই চিটার বয়ফ্রেন্ড বিল্লুকেও আর কোনোদিন তুমি কাছে পাবে না। হে, তুমি কি বলছো? বিল্লু সত্যি এমন?
আমার বিশ্বাস হয় না ও আমাকে কত ভালোবাসতো। তুমি বিশ্বাস না করলে আমি কি করব বলো? এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছিল। তোমার আগেও এখানে অনেক শিয়ালিনীকে ওই একই কথা বলে চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। আমি এখান থেকে কত মেয়েকে তাদের গুহায় পৌঁছে দিয়েছি সেটা একমাত্র আমি জানি। এখন আমার কি হবে? আমি তো আবার বাড়িতেও ফিরে যেতে পারবো না। আমি বাবা মার অবাধ্য হয়ে ওই বিল্লু শিয়ালের হাত ধরে চলে এসেছি। এখন তো আমি আমার এই পোড়া মুখ নিয়ে বাবা মার কাছে ফিরে যেতেও পারবো না। শিয়ালিনীর এমন কথা শুনে বল্টু শিয়াল মনে মনে বলল, ওহ, আজ কত বছর থেকে ভাবছি বিয়ে করব, কিন্তু এখন পর্যন্ত একটা মেয়েকেও পটাতে পারলাম না। আর ওই পাজি বিল্লু শিয়াল প্রতি সপ্তাহে একটা করে সুন্দরী মেয়েকে পটিয়ে আনে। কিভাবে যে এসব করে বুঝতেই পারি না। আমরা বিয়ে করার জন্য মেয়েই পাই না, আরো মেয়েকে ছেড়ে দিয়ে চলে যায়। কি ব্যাপার? কি এত ভাবছেন? কোনো কথা বলছেন না যে? কি আর ভাববো, তোমাকে নিয়ে ভাবছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও। যে রস খাওয়ার জন্য তুমি ওই বিল্লুর হাত ধরে এখানে চলে এসেছিলে, আমি সেই রস তোমাকে খাওয়াবো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি খেজুরের রস পেরে আনছি। সত্যি আপনি আমাকে খেজুরের রস খাওয়াবেন? আপনি যদি আমাকে খেজুরের রস খাওয়ান তাহলে আমি আপনাকে বিয়ে করব। তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বর্ষা নও। কি হলো? বিয়ের কথা শুনে এমন চুপ হয়ে গেলেন কেন? আপনি আমায় বিয়ে করবেন না? আরে করব না মানে 100 বার করব, 200 বার করব। তুমি বলেছো আমি করব না। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর তোমার জন্য খেজুরের রস পেরে নিয়ে চলে আসব। এই বলে বল্টু শিয়াল চলে গেল হালুম বাঘের খেজুরের বাগানের খেজুরের রস চুরি করতে। বল্টু শিয়ালের এসব কাণ্ড কারখানা পাশের গাছে বসে থাকা এক বানর দেখে ফেলে। আরে আরে, এ আমি কি দেখছি? ওই পাজি বল্টু শিয়াল হালুম মামার খেজুর বাগান থেকে খেজুরের রস পাচ্ছে। না না, এক্ষুনি গিয়ে ব্যাপারটা তো হালুম মামাকে জানাতে হচ্ছে। এরপর বানর দ্রুত সেখান থেকে চলে গেল হালুম বাঘের গুহায়। হালুম মামা, তোমার যে সর্বনাশ হয়ে গেছে। এই জঙ্গলের পাজি দুষ্ট বল্টু শিয়াল আছে না, ও তোমার খেজুরের বাগান থেকে খেজুরের রস পাচ্ছে। কি বললি? ওই পাজি বল্টু শিয়ালের এত বড় সাহস আমার খেজুরের বাগান থেকে খেজুরের রস চুরি করে? আজ তো ওকে আমি ছাড়বো না, ওকে আমি কবরে পাঠিয়ে দিব। ওই পাজি বল্টু শিয়াল এখন কোথায় আছে? তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে ওর কাছে। চলো মামা চলো, তাড়াতাড়ি আমার সাথে চলো। আমি তোমাকে এক্ষুনি ওই পাজি বল্টু শিয়ালের কাছে নিয়ে যাচ্ছি। এরপর বানর হালুম বাঘকে সাথে করে নিয়ে চলল বল্টু শিয়ালের কাছে। এই দেখো সুন্দরী শিয়ালিনী, আমি তোমার জন্য খেজুরের রস পেরে এনেছি। নাও নাও, তাড়াতাড়ি মজা করে খেয়ে নাও। আর খেজুরের রস খাওয়া শেষ করে আমি তোমাকে আমার গুহায় নিয়ে যাব। তারপরে মহা ধুমধাম করে তোমাকে বিয়ে করব। কিন্তু এখন পর্যন্ত তো আমার তোমার নামটাই জানা হলো না। তোমার নাম কি সুন্দরী? ও, আমি তো এখন পর্যন্ত তোমাকে আমার নামটাই বলিনি। আমার নাম হচ্ছে রূপসী। কি বললে? রূপসী? বাহ 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 বাহ, তুমি দেখতেও যেমন সুন্দরী, তোমার নামটাও ঠিক তোমার নামের মতোই সুন্দর। তোমার নামটা আমার খুব পছন্দ হয়েছে। এই নাও রূপসী, এখন তাড়াতাড়ি রসটা খেয়ে নাও। এরপর রূপসী শিয়ালিনী বল্টু শিয়ালের দেওয়া রস ঢক ঢক করে খেয়ে ফেললো। উফ, কি মজার! এত মজার খেজুরের রস আমি কোনোদিনও খাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি চলো। বিয়ের পর এরকম খেজুরের রস আমি তোমাকে প্রতিদিন খাওয়াবো। এরপর বল্টু শিয়াল সুন্দরী রূপসী শিয়ালিনীকে নিয়ে চলে গেল তার গুহায়। কিরে বানর, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই না বললি ওই পাজি বল্টু শিয়াল এখানেই আছে? কোথায় তাহলে? হ্যালো মামা, আমি তো ওকে এখানেই দেখে গেলাম, হঠাৎ কোথায় পালিয়ে গেল।
আমার মনে হচ্ছে তোমার খেজুরের রস খেয়ে ওই পাজি বল্টু শিয়াল ওই সুন্দরী শিয়ালিনীকে নিয়ে ওর গুহায় চলে গেছে। এখন তাড়াতাড়ি তুমি ওর গুহায় যাও। গুহায় গেলে অবশ্যই তুমি ওখানে ওকে পাবে। আর সেখানে গিয়ে দেখলো বল্টু শিয়াল তার বিয়ের আনন্দে নাচানাচি করছে। কিরে পাজি বল্টু শিয়াল, তোর এত বড় সাহস! তুই আমার বাগানের রস চুরি করে ওই সুন্দরী শিয়ালিনীকে খাইয়ে ওকে আবার বিয়ে করছিস? তোকে তো আজ আমি ছাড়বো না, তোকে আজ আমি কবরে পাঠিয়ে দিব। এরপর হালুম বাঘ বল্টু শিয়ালকে মারতে মারতে মেরেই ফেললো। আপনি কি করলেন? আপনি আমার হবু স্বামীকে এভাবে মারলেন কেন? আরে চুপ করো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তুমি তো খেজুরের রস খাওয়ার লোভে ওই পাজি বল্টু শিয়ালের সাথে বিয়ে করতে রাজি হয়েছিলে, কিন্তু তুমি তো জানো না ওই খেজুরের বাগানটা আমার। তুমি এক কাজ করো, ওই পাজি বল্টুকে বাদ দিয়ে আমাকে বিয়ে করো। আমি প্রতিদিন তোমাকে খেজুরের রস খাওয়াবো, বুঝেছো? হালুম বাঘের কথা শুনে শিয়ালিনীর মনে লোভ জন্ম নিল। সত্যি তো, ওই দুষ্ট পাজি শিয়াল চুরি করে আমাকে কদিনই বা খেজুরের রস খাওয়াতে পারতো। আমি যদি এই হালুম বাঘকে বিয়ে করি তাহলে তো রোজ খেজুরের রস খেতে পারবো। আমি রাজি আপনাকে বিয়ে করার জন্য। এরপর হালুম বাঘ সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর পরের শুক্রবার আসতে বল্টু আর গোলাপি শিয়ালিনীর মহা ধুমধামে বিয়ে হয়ে গেল। শিমুলতলি জঙ্গলে এক বল্টু শিয়াল তার বৃদ্ধ মা শেফালির সাথে বাস করত। বাবা বল্টু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আর কতদিনই বা বাঁচবো, তাই আমি চাচ্ছি এবার তোর একটা বিয়ে দিয়ে দিতে। আজ আমি দক্ষিণ জঙ্গলের এক গুহায় মেয়ে দেখতে যাব, তোকেও আমার সাথে যেতে হবে, চল। এটা তুমি কি বলছো মা? আমার জন্য মেয়ে দেখতে যাবে? সেটা তুমি আমাকে আগে বলবে না? এখন এই অবস্থায় যাব মেয়ে দেখতে? এই অবস্থায় মেয়ে দেখতে গেলে মেয়ে আমাকে পছন্দ করবে? আরে কিচ্ছু করতে হবে না, চল তো। আমার ছেলে দেখতে এমনিতেই সুন্দর, মেয়ে তোকে এমনি পছন্দ করবে। ঠিক আছে মা, চলো চলো। এরপর শেফালি শিয়ালিনী আর বল্টু শিয়াল দুজনে মিলে মেয়ে দেখতে চলে গেল। বিয়ান সাহেব, আমার মেয়ে বলে বলছি না, মেয়ে কিন্তু আমার একদম একের। আমার মেয়েকে যদি আপনি বউ করে নিয়ে যান, দেখবেন আমার মেয়ে আপনার সংসার একেবারে মাথায় তুলে রাখবে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, মেয়ে একেবারে রূপে অনন্যা, কিন্তু গুণে কেমন সেটা তো আমাকে জানতে হবে। মা, তোমার নাম কি? আমার নাম গোলাপি। বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। তা তুমি কি রান্না বান্না কিছু জানো? হ্যাঁ হ্যাঁ জানি, আমি মুরগির মাংস আর হাঁসের মাংস ভুনা করতে জানি, আরো জানি ছাগলের পা রান্না করতে, ভেড়ার মাথা রান্না করতে। বাবা বাবা বাহ, তুমি দেখছি রান্না বান্নাতেও একেবারে লক্ষ্মী মেয়ে। তা শুধু রান্না বান্না জানলেই হবে? হাঁস মুরগিও তো চুরি করা জানতে হবে। তুমি তো জানোই হাঁস মুরগি আমাদের সবার কত প্রিয় খাবার। হ্যাঁ হ্যাঁ মা, তা আবার বলতে, আমি তো সেটাও জানি। আমি তো আমার বাবার জন্য রোজ হাঁস মুরগি চুরি করে আনি। বাহ 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 বাহ, মেয়ে তো আমার খুব পছন্দ হয়েছে। মেয়ে যেহেতু আমাকে মা বলে ডেকেছে, আমি এই মেয়েকে আমার বৌমা বানাবো। তা বিয়ে সব পরের শুক্রবারে আমরা বিয়ের দিন ধার্য করি, কি বলেন? আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব, আপনি যা বলবেন তাই হবে। পরের শুক্রবারই ওদের বিয়ে হবে। এরপর পরের শুক্রবার আসতেই বল্টু আর গোলাপি শিয়ালিনীর মহা ধুমধামে বিয়ে হয়ে গেল। বিয়ের দিন
গোলাপি শিয়ালিনীর শাশুড়ি শেফালি গোলাপি শিয়ালিনীকে বলল, বৌমা, আজ তো বিয়ের দিন, ভালো মন্দ খাওয়া দরকার। তুমি এক কাজ করো, তুমি গিয়ে কয়েকটা হাঁস মুরগি চুরি করে আনো দেখি। মা, এ তুমি কি বলছো? গোলাপি তো নতুন বউ, ও আজকে যাবে চুরি করতে? কিছুদিন যাক না মা। চুপ কর, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। আজকে বিয়ের দিন, আজ যদি বৌমা চুরি করতে পারে তাহলে বুঝবো সারা জীবন বৌমা আমাদের চুরি করে খাওয়াতে পারবে। আরে ধুর মা, কি সব বাজে বাজে কথা বলছো? আমি থাকতে ও কেন চুরি করতে যাবে? দরকার পড়লে আমি এখন চুরি করে আনি। আমি বললাম না তোকে চুপ করে থাকতে, আমি যেটা বললাম সেটাই হবে। বৌমা, যাও গিয়ে একটা হাঁস আর একটা মুরগি চুরি করে আনো দেখি। এরপর গোলাপি শিয়ালিনী আর কোনো উপায় না দেখে চলে গেল হাঁস মুরগি চুরি করতে। হাঁটতে হাঁটতে গোলাপি শিয়ালিনী গেরস্তের বাড়িতে চলে গেল। গেরস্তের বাড়ি থেকে একটি হাঁস আর একটি মুরগি চুরি করে নিয়ে চলে আসলো। বাহ বৌমা, বাহ, বেশ ভালো করেছো। তুমি তো দেখছি চুরিতে একদম চ্যাম্পিয়ন। বুঝেছি, তুমি আমার এই সংসারের হাল ধরতে পারবে। আজ থেকে এই মুরগি হাঁস চুরি করার দায়িত্ব আমি তোমার উপরে দিলাম। প্রতিদিন আমাদের চুরি করে এনে খাওয়াবে, বুঝেছো? মা, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। ও ঘরের বউ হয়ে কেন প্রতিদিন চুরি করতে যাবে বলো তো? তাহলে আমি কি করতে আছি? আমি যাব প্রতিদিন চুরি করতে, ও ঘরের বউ ঘরেই থাকবে। তোকে বলেছি না একটা কথাও বলবি না, তাও কেন মুখের ওপরে কথা বলিস বলতো? আমি যেটা বলেছি সেটাই হবে। বৌমা আজ থেকে আমাদের মুরগি হাঁস চুরি করে এনে খাওয়াবে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন তার শাশুড়ি আর স্বামীকে হাঁস মুরগি চুরি করে এনে খাওয়াতো। আর যেদিন গোলাপি শিয়ালিনী চুরি করতে গিয়ে হাঁস মুরগি আনতে পারতো না, সেদিন তার শাশুড়ি শেফালি শিয়ালিনী তাকে অনেক বকাঝকা করত। মা, আজ থেকে আমি আর চুরি করতে পারবো না। আজকের পর থেকে আপনি আর আপনার ছেলে চুরি করবেন, আর আমি বসে বসে খাবো। অনেক সহ্য করেছি, আর নয়। সে বিয়ের প্রথম দিন থেকে আপনি আমাকে জ্বালিয়ে মারছেন। কে বললে বৌমা আমি তোমাকে জ্বালিয়ে মারছি? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? বাবা বল্টু, এই দেখ তোর বউ তোর সামনে আমাকে কি বলছে, আমি নাকি তাকে জ্বালিয়ে মারি। মা, গোলাপি ভুল এমন কি কথা বলেছে বলো? ও তো ঠিক কথাই বলেছে। বিয়ের প্রথম দিন থেকেই তো তুমি ওকে দ্বারা চুরি করাচ্ছ। কতদিন আমি তোমাকে বলেছি আমি চুরি করতে যাই, আমি চুরি করতে যাই, কিন্তু তুমি আমাকে যেতেই দিবে না। ও আর কত সহ্য করবে বলো? তুই আমার ছেলে হয়ে এমন কথা বলতে পারলি? তোকে আমি কেন যেতে দেই না বুঝিস না? তুই যদি চুরি করতে গিয়ে ধরা পড়িস মানুষের হাতে, তখন আমার কি হবে? মা, তুমি শুধু তোমার চিন্তা করছো, কিন্তু তোমার বৌমার কি হবে সেটা তুমি একবারও চিন্তা করনি। আমার জায়গায় ও গিয়ে যদি চুরি করতে ধরা পড়ে তখন কি হবে বলো? একদিকে শুধু চিন্তা করলে তো হবে না, সব দিক থেকে চিন্তা করতে হবে, বুঝেছো? আমি আমার স্বামীকে হারিয়েছি, এখন আমি আর তোকে হারাতে চাই না বাবা। তাই আমি তোকে চুরি করতে যেতে দিব না। চুরি করতে বৌমাই যাবে। শাশুড়ির এমন কথা শুনে গোলাপি শিয়ালিনী রাগ করে সেখান থেকে চলে গেল। মা, গোলাপি রাগ করে ওর বাপের বাড়ি যাক, তখন দেখবো তোমাকে মুরগি চুরি করে এনে কে খাওয়ায়। তখন তো আমাকেই যেতে হবে মুরগি চুরি করতে, কিন্তু তুমি এখন আমাকে মুরগি চুরি করতে পাঠাচ্ছ না। ওহ, কি যে এক জ্বালায় পড়েছি। একদিকে মায়ের জ্বালা আর অন্যদিকে বউয়ের জ্বালা। এখন আবার বউটা রাগ করে যে কোথায় গেল, যাই
ওকে গিয়ে খুঁজে আনি। এই বলে বল্টুও সেখান থেকে চলে গেল। কি এমন বললাম রে বাবা, আমি তো বল্টুর ভালো জন্যই বলেছি। আজকাল কারো ভালো করতে নেই। এখন তো আমার বয়স হয়ে গেছে, তাই মায়ের কথা শোনে না। বউ কি বলে সে কথা নিয়ে নাচানাচি করে। তবে আমার ওই এক কথাই, আমি আমার ছেলেকে কিছুতেই চুরি করতে যেতে পাঠাতে পারবো না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় বল্টু শিয়াল কি পারবে তার মা আর বউয়ের মান অভিমান ভেঙে এক করে দিতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।